কলম্বিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহিষ্কৃত অভিবাসীদের ফেরত না নেয়ায় এ ব্যবস্থা নিলেন তিনি। দেশটির উপর 25% শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ট্রাম্পে বলছেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের উপর অবিলম্বে শুল্ক কার্যকর হবে এবং এক সপ্তাহের মধ্যে এই শুল্ক 25% থেকে বেড়ে 50% উন্নীত করা হবে। জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা 25% শুল্ক আরোপ করবেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই আলোচনায় ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছেন জো বাইডেনের 78টি অধ্যাদেশ। যুক্তরাষ্ট্রকে বের করে এনেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর প্যারিস জলবায়ু চুক্তি থেকেও। কেবল তাই নয়, গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প ফোনেই এক হাতে নিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রীকে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদানেও ট্রাম্পে বেশ শক্ত অবস্থানের কথা জানিয়েছেন। সেই সব ঘোষণা তড়িৎ পদক্ষেপও নিচ্ছেন ইতিহাস গড়া ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে এখন আলোচনার খোরাক ট্রাম্পের এইসব সিদ্ধান্ত। ট্রাম্পের দাবি, এই পদক্ষেপগুলো জরুরি কারণ কলম্বিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেন, এই পদক্ষেপগুলো শুরু মাত্র। যে অপরাধীদের তারা যুক্তরাষ্ট্রে ঠেলে দিয়েছে তাদের ফেরত নেওয়া তাদের আইনগত দায়িত্ব। আমরা কলম্বিয়ান সরকারকে তা লঙ্ঘন করতে দেব না। উল্লেখ্য, কলম্বিয়া 2020 থেকে 2024 সাল পর্যন্ত 475টি অভিবাসী বহনকারী বিমান গ্রহণ করেছে। ফ্লাইট পরিসংখ্যান সংগ্রহকারী সংস্থা উইটনেস অ্যাট দ্য বর্ডারের তথ্য অনুযায়ী সংখ্যা তালিকায় কলম্বিয়া পঞ্চম। তাদের আগে রয়েছে গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো এবং এল সালভাদর। ট্রাম্প তার প্রথম কার্যদিবসেই অনেকগুলো নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। এর মধ্যে কিছু আদেশ স্বাক্ষর করা হয়েছে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট সক্ষমতা বাড়ানোর জন্য, যাতে যুক্তরাষ্ট্রের মাটিতে অবৈধ অভিবাসীদের আটক করা যায়। হোয়াইট হাউসের মুখপাত্ররা জানিয়েছেন, বৃহস্পতিবারই আটক করা হয়েছে 538 জনকে। 2024 সালে মোট 1,49,700 জনকে আটক করা হয়েছিল। অর্থাৎ গড়ে প্রতিদিনই 409 জন করে আটক হয়েছেন তখন। প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েক লক্ষ অভিবাসী দক্ষিণ আমেরিকায় জড়ো হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করে। সেখানকার বিভিন্ন অপরাধী চক্রগুলো তাদের সহায়তা করে এই কাজে। যুক্তরাষ্ট্র যত কফি আমদানি করে তার 20% আনা হয় কলম্বিয়া থেকে। এর মূল্য প্রায় $2 বিলিয়ন। এছাড়াও দেশটি কলম্বিয়া থেকে কলা, ভোজ্য তেল, এভোকাডো ও ফুল আমদানি করে থাকে। নতুন করে শুল্ক আরোপের কারণে এসব পণ্যের দাম বেশ বাড়বে। ফলে গ্রাহকদের বেশি দামে কফি কিনতে হবে, যা এড়াতে আমদানিকারকরা ভিন্ন সূত্র খুঁজতে পারে। এর ফলে কলম্বিয়ার উৎপাদকরা গুরুত্বপূর্ণ বাজার ক্ষতিগ্রস্ত হতে পারেন।